العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
दीवान नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह हंसता चेहरा मुँह से झड़ते फूल प्यारी सूरत हंसता चेहरा मुँह से झड़ते फूल नूर सराफा चाँद सा उजला नूर सराफा चाँद से उजला हक्का प्यारा रसूल नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अव्वल आखिर सब कुछ जाने देखे बड़ी तो बड़ी अव्वल आखिर सब कुछ जाने देखे बड़ी तो बड़ी गैब की खबर देने वाला गैब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ এই পবিত্র জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদ জামে জিয়াতে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, দুশো কয়েকবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত মুসলমান, আমার একটি আলোচনা ধারাবাহিক কুরআন কারীম ফুরকান মাজিদের তাফসীরে চলছে। উমরাতে যাওয়ার আগে সপ্তাহ যেহেতু এক সপ্তাহ ছিল, যেহেতু যে কোনো সূরার একটি তাফসীর হলে এক সপ্তাহ হয় না, 2 সপ্তাহ কমপক্ষে, তাই আমি যাওয়ার আগের সপ্তাহটি দুরূদ শরীফের ফজিলতে বর্ণনা করেছিলাম। তার আগের সপ্তাহ যে সূরাতের তাফসীরের আলোচনা চলেছিল সূরা হুমাযা। সূরা হুমাযার মধ্যে আমরা শুনেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বান্দাদের হেদায়েতের কথা বলেছেন, কি কি গুনাহ থেকে বাঁচার জন্য বলেছেন। বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। ওয়াইল নামক জাহান্নাম আছে, খারাপি আছে ওই ব্যক্তিদের জন্য যারা হুমাযা এবং লুমাযা করে, অর্থাৎ যারা লোকজনের সামনে এবং পিঠ পিছে যারা পরনিন্দা করে, চুগলখড়ি করে,
তাদের জন্য জাহান্নাম আছে। এই ব্যাপারে আমরা আলোচনা শুনেছিলাম এবং তার মধ্যে এটাও শুনেছিলাম যে তারা নিজ মাল সম্পদগুলো জমা করে রাখে এই আশায় যে তাদের সম্পদগুলো তাদেরকে হেফাজত করবে, জীবিত রাখবে সব সময়ের জন্য, কিন্তু তাদের জন্য কি আছে? জাহান্নাম আছে। তো এর আগের একটি সূরা, এর উপরে একটি সূরা 103 নম্বর, যে সূরাটি কুরআনুল কারীম ফুরকানুল মাজিদের ছোট একটি সূরা, সূরা আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। তিনটি মাত্র আয়াত আছে। আয়াত তিনটি, সূরা একেবারে ছোট, কিন্তু ইমাম শাফিঈ যিনি বড় বড় চারজন যে ইমাম আছেন, ওই চারজন ইমামের মধ্যে বড় একজন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি বলেন এই সূরাটির উপরে কেউ যদি আমল করে নেয়, পুরো কোরআনের উপর আমল করার প্রয়োজন নেই, এই একটি সূরা তার জীবনের জন্য যথেষ্ট আছে। বলেন সুবহানাল্লাহ। এই মাত্র তিনটি আয়াত, মাত্র এক লাইনের সূরা ওয়াল আসর, বলেন তিনি এই সূরাটি যথেষ্ট আছে। তিনি এটাও বলেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের হেদায়েতের জন্য এই সূরা শুধু নাযিল করে দিতেন, ওয়াল আসর শুধুমাত্র একটি সূরা অবতীর্ণ করতেন, তো আমাদের জীবনের হেদায়েতের জন্য এই একটি সূরা যথেষ্ট ছিল। এমন গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাতের কিছু আলোচনা আমরা শুনব। এর আগে এই সূরাটি অবতীর্ণ কেন হলো, নাযিল কেন হলো? রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন। ওই মক্কার লোকেরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেক অনেক কথা বলতো, আমরা শুনেছি। তার মধ্যে ওয়ালিদ বিন মুগীরা সহ আরো বড় বড় যারা মুনাফিক কাফের যারা ছিল, তারা নাউযুবিল্লাহ মিন যালিক এটা বলতো যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন ভাবে আলাদা ভাবে আমাদের থেকে চলাফেরা করছেন যে তিনার জন্য খাসারা আছে, তিনার জন্য ধ্বংস আছে, তিনি লসের মধ্যে চলে গিয়েছেন। এইভাবে তারা বলতে থাকতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধ্বংসের মধ্যে চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সূরাটি নাযিল করলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। কসম হচ্ছে আসরের, বা কসম হচ্ছে কালের, সমস্ত মানুষেরা তারা খাসারার মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এই সময় আরেকটি বলা হয়েছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়ামে জাহিলিয়াতের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বন্ধু ছিল, যে কাফের ঘনিষ্ঠ বন্ধু ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করে নিলেন, ইসলাম কবুল করে, মনে রাখবেন আবু বকর সিদ্দিক এমন এক ব্যক্তিত্ব যিনি যখন ইসলাম গ্রহণ করেননি, এর আগেও তিনি কোনদিন মূর্তির কাছে নিজের মাথা নত করেননি। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক এমন হাসতি, এমন ব্যক্তিত্ব, আইয়ামে জাহিলিয়াতের লোকেরা, এমনকি অনেক সাহাবারা এমন ছিলেন ইসলাম গ্রহণের পূর্বে তারা মদ খেয়েছেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগেও তিনি কোনদিন মদ পান করেননি। বলেন সুবহানাল্লাহ। তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত গুনাহগুলো থেকে আগে থেকে পাক এবং বারি করে দিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ওই ঘনিষ্ঠ বন্ধু যে ছিল, সে আবু বকর সিদ্দিক যখন ইসলাম গ্রহণ করে নিলেন, আর ইসলাম গ্রহণ করার মানে কি? ইসলাম গ্রহণ করে নিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য জান দিতে রাজি আছেন, মাল সম্পদ কুরবান করতে রাজি আছেন, সব কিছু দিয়ে দিলেন। আমরা ওই ঘটনাটা আমাদের মনে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যুদ্ধের জন্য প্রয়োজন আছে, তোমরা নিয়ে আসো, কি কি নিয়ে আসবে? সবাই নিজ নিজ আসবাবপত্র, জিনিসপত্র নিয়ে আসলো। ফারুক আযম নিয়ে আসলেন, উসমান গনি নিয়ে আসলেন,
উসমান গনি যখন আসতেছিলেন চিন্তা করলেন আজ মনে হয় সবচেয়ে বেশি যে দান আমি করব আমার হবে সাহাবাদের মধ্যে, কেননা তিনি 100 উট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিচ্ছিলেন জিহাদের জন্য, এবং তার মধ্যে দিনার ছিল, আশরাফি ছিল, মাল সম্পদ ছিল। হযরত উসমান গনি মনে মনে চিন্তা করছিলেন যে আমার চেয়ে বেশি আর কেউ দিবে না। সবাই যখন আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে মালপত্র নিয়ে সবাইকে জিজ্ঞাসা করলেন কি নিয়ে আসলে, কত নিয়ে আসলে? সবাই বলল আমি আমার 4 ভাগের 1 ভাগ নিয়ে আসলাম, 3 ভাগ ভরে রেখে আসলাম। হযরত উসমান গনিকে জিজ্ঞাসা করলেন হে উসমান তুমি কত নিয়ে এসেছো? তিনি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমি অর্ধেক করলাম, অর্ধেক বাসার জন্য রেখে এসেছি, অর্ধেক সম্পদ আমি আপনার জন্য নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। সবাই আসতেছেন, সবাইকে রাসূলুল্লাহ এই কথা জিজ্ঞাসা করছেন কে বলো তুমি কত নিয়ে এসেছো? কিন্তু যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন আল্লাহর রাসূল এটা জিজ্ঞাসা করেননি হে আবু বকর তুমি কত নিয়ে এসেছো, বরঞ্চ রাসূলুল্লাহ বলেন হে আবু বকর তুমি বাসায় কি রেখে এসেছো? বলেন সুবহানাল্লাহ। তিনি ঘরের ছাই পর্যন্ত নিয়ে এসেছিলেন। আর যে ঘর থেকে হযরত আবু বকর সিদ্দিক সমস্ত মালপত্র এমনকি যে পাটিতে তিনি ঘুমাতেন সেই পাটি সহ নিয়ে আসলেন, যে বিছানায় ঘুমাতেন সেই বিছানায় নিয়ে আসলেন, এমনকি যে কাপড়ের বোতাম ছিল বোতামও খুলে নিয়ে আসলেন, কাঁটা দিয়ে নিজের কাপড়ে আটকে নিয়েছিলেন। স্বয়ং সেই ঘরটি আজও আবু বকর সিদ্দিকের নামে মসজিদ বানানো আছে। আলহামদুলিল্লাহ যারা মদিনা শরীফ গিয়েছেন তারা জিয়ারত করেছেন, ওই ঘর আছেই যে ঘর থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মালপত্র নিয়ে আসলেন। আল্লাহর রাসূল বলেন হে আবু বকর তুমি কি রেখে এসেছো বাসার মধ্যে? আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। বলেন সুবহানাল্লাহ। সব কিছু নিয়ে এসেছেন। আবু বকর সিদ্দিক কেমন ছিলেন? ইসলাম গ্রহণ করার পর থেকে ইসলামের খাতিরে সব দিয়ে দিলেন। আমি বলছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই ঘনিষ্ঠ বন্ধু যে কাফের ছিল সে এসে বলতে লাগলো হে আবু বকর তুমি ইসলাম গ্রহণ করে এটা কি করছো? তোমার ব্যবসা থেকেও ড্যামেজ চলে যাচ্ছে, তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাচ্ছ, তোমার ব্যবসা বন্ধের দিকে হয়ে গেছে, বন্ধ আর চলবে না, তুমি তো ক্ষতিগ্রস্তের মধ্যে চলে যাচ্ছ। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জবাব দিলেন যারা আল্লাহ এবং তার রাসূলের কাজ করে তারা কোনোদিন ক্ষতিগ্রস্তের মধ্যে হতে পারে না। সুবহানাল্লাহ। जो अल्लाह उसके रसूल के काम करते हैं वो कभी खसारे में नहीं रहते। तुम्हें नजर आए बजाय हम खसारे में थे, हकीकत में हम खसारे में नहीं हम कामयाबी में हैं। प्यारे हाज़िरीन हज़रत अबू बकर सिद्दीक का बोललेন कि শুনো খসারার মধ্যে ক্ষতিগ্রস্তের মধ্যে ওই ব্যক্তিরা আছে যারা শুধুমাত্র দুনিয়াবি চিন্তা করে, যারা শুধুমাত্র ধন সম্পদের দিকে তার নজর থাকে, তারাই কামিয়াব হবে যারা আল্লাহ এবং তার রাসূলের দিকে নজর রেখেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাকে সত্যায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত এই কুরআনুল কারীমের এই সূরা পাকটি নাযিল করে দিলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটি শান নজুলের নাম। এখন আসুন ওয়াল আসর, ওয়াল আসরের মধ্যে ওয়াও যে শুরুতে আছে ওয়াও, এই ওয়াও তো হচ্ছে কসম করার জন্য। আমরা যে কোনো কথা বললে মানুষ বিশ্বাস করতেও পারে নাও করতে পারে, কিন্তু যদি ওই কথাকে ওজন করার জন্য তাকে বেশি ভারী করার জন্য কসম করে বলি আমরা না, কসম করে বলছি কাজ এমনটি হয়েছে, তার মানে কি এটা হয়েছে বিশ্বাস করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি কথা মুমিনদেরকে মানা আবশ্যক। কেউ যদি একটি হরফও অস্বীকার করে দেয় তার ঈমান থাকবে না। কিন্তু এরপরেও সেই খালিকে কায়নাত তিনি ওয়াল আসর, আসরের শপথ করে বলছেন, তিনি বলছেন আসরের শপথ। এখন আসর কি, ওয়াল আসর, আসর কি উলামায়ে কেরামগণ আলাদা আলাদা তাফসীর আলাদা আলাদা ব্যাখ্যা করেছেন। কেউ আসর থেকে বলেছেন আসরের অর্থ হচ্ছে ওয়াক্তে আসরের নামাজ। আসরের নামাজ কেন? কারণ এটাই যে আসরের যে নামাজ
খুবই গুরুত্বপূর্ণ একটি নামাজ। সারাদিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সারাদিনে না সপ্তাহে? সারাদিন। যারা বলুন সারাদিন। কিন্তু আজ আমাদের কি দেখা যায়, আর আমরা সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ পড়ি 2 রাকাত। এরকম করলে হবে না। আজ আমরা সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ পড়ি, তাও 2 রাকাত পড়ে, তাও ঘড়ি দেখে দেখে। নামাজ পড়লে তো লাগবে না, अस्सलाम वालेकुम शेष दौड़ दे पाला गया मौलाना साहब जुमा का दिन ना भूख जल्दी लग जाती है। अरे भाई मस्जिद के इमाम वो भी तो फरिश्ता नहीं है ना, वो भी इंसान है, सबसे पहले आते सबसे आखिर में जाते हैं। मस्जिद के मौज़िन मस्जिद के खादिम वो तो और बेचारा लेट में जाता है। यहाँ भी बहुत सारे लोग हैं जो मस्जिद पे काम करने वाले, नीचे में सारा जो कलेक्शन होता है उसको भी देखते हैं, हिसाब किताब करके उसके बाद जाते हैं। हम तो कहते हैं वो बंदा खुशनसीब है जो मस्जिद के खिदमत में, ঠিক কি না? তারা ভাগ্যবান যারা মসজিদের খিদমতে আছেন। আপনি খিদমতে আছেন, বাস এটাই কাল কিয়ামতের ময়দানে যথেষ্ট হয়ে যাবে, ঠিক কি না? প্রিয় হাজিরিন, আজ আমাকে অনেকে বলছিল যে শুনো আজ কোথায় বলা আমার যে মানুষেরা মসজিদে যায় নাম লেখানোর জন্য, শুধু বাস নামের জন্য চলে আসে। আপনার নামের জন্য হোক যেটাই হোক, আল্লাহ যদি মসজিদে কবুল করে নিয়েছে আমাকে, তো এটাই আমার কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া। সুবহানাল্লাহ। এখন মসজিদে আমার নিয়ত যেটাই হোক, যে আমি মসজিদে চলে আসলাম, যে লোকেরা বলবে মসজিদে মিম্বার আছে, অমুক আছে, তমুক আছে, আল্লাহ যদি মসজিদের খাদিম হিসেবে আমাকে কবুল করে নেয়, তো কিয়ামতের ময়দানে এটাই আমার নাজাতের জরিয়া হয়ে যাবে। আর তারা কেবল বান্দা যারা মসজিদ থেকে দূরে যাবে। যাই হোক প্রিয় হাজিরিন, আমি বলছি না, এখন কথা হচ্ছে আসরের যে নামাজ খুবই একটি গুরুত্বপূর্ণ নামাজ। সারাদিনে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। ফজর যোহর 2 ওয়াক্ত, মাগরিব এশা 2 ওয়াক্ত, মাঝখানে যে নামাজ এটা কি? আসরের নামাজ। কুরআনুল কারীম ফুরকানুল মাজিদের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা হেফাজত করো নামাজের। কি করো? নামাজের হেফাজত করো। বিশেষ করে উসতা মধ্যবর্তী যে নামাজ আছে, মাঝখানে যে নামাজ আছে, এই নামাজের কেন সব নামাজ তো করো, কিন্তু আসরের যে নামাজটি আছে, এই আসরের নামাজ খুবই গুরুত্বপূর্ণ। তাই এই নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে বললেন, হাফিজু, তোমরা হেফাজত করো নামাজের, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো, কিন্তু মনে রাখো আসরের নামাজ কোনোদিন মিস করবে না। কেন এই কথাটা বলা হলো? আসরের নামাজ এই সময় তো যে যুগে আমরা চলছি, যে জামানাতে আমরা বসবাস করছি, খুব আপডেট হয়ে গিয়েছে। এখন তো সূর্য ডুবে গেলেও আমাদের এখানে লাইটের অভাব হয় না। সূর্য ডুবে গিয়েছে কিন্তু এরপরে বোঝা যাবে না। এমন শহর আছে, এমন এলাকা আছে, আপনি যাবেন মনেই হবে না যে জায়গায় রাত কখন হলো, দিন কখন হলো, শুধু টেম্পারেচার একটু 19-20 হয়ে যায়, কিন্তু বোঝা যায় না। এমন লাইট থাকে, এমন লাইট গুলো থাকে, আপনি বুঝতেই পারবেন না। কিন্তু ওই সময় যে ছিল লাইটের ব্যবস্থা ছিল না, তাদের অবস্থা এমন ছিল, তারা আসরের পরেই সমস্ত মালামাল গুলো, ব্যবসা বাণিজ্যের গুলো শেষ করে দিত। আসরের পর সব মালগুলো বুঝাবুঝি শেষ, যেহেতু সূর্য ডুবে যাবে, এরপরে আর ব্যবসা হবে না, দোকানদারি হবে না। তো আসরের কসম এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শুনো, আসরে খুবই গুরুত্বপূর্ণ। আসরে যে সময় থাকে, এই সময়ের মধ্যে তোমার অন্তরের মধ্যে একটি মানও চলে আসে, তোমার আওলাদরাও চলে আসে যে আসরের সময় চলে আসছে, এখন দোকান বন্ধ করে বাসায় যাব, আমার ছেলে সন্তানের আছে, তো সন্তানদের খেয়াল অন্তরে চলে আসে, এবং আসরের সময় মালটা সব গুছিয়ে হিসাব কিতাব করে মালেরও খেয়াল চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর বলে, আসর কসম করে বলছেন, দেখি এ বান্দারা, তোমাদের অন্তরের মধ্যে তোমার সন্তানের মহব্বত বেশি, তোমাদের মালের মহব্বত বেশি আছে, নাকি আমার আসরের নামাজের মহব্বত বেশি আছে। তাই ওয়াল আসর আরেকটি রিওয়ায়াত আমি পড়েছিলাম, আসরের গুরুত্বের মধ্যে একটি পড়েছিলাম, বান্দা যখন মারা যায়, ইন্তেকাল করে, আসরের গুরুত্ব এমন, বান্দা যখন ইন্তেকাল করে মারা যায়, সেটা যেই সময় হোক না কেন, আপনি তাকে সকাল 10টায় দাফন করুন, আপনি তাকে রাত এশার পরে রাত 10টায়, 12টায়, 1টার দিকে দাফন করুন না কেন,
তাকে ফজরের পর দাফন করুন না কেন, কিন্তু বান্দাকে যখন কবরে শোয়ানোর পরে তার আত্মীয় স্বজনরা 40 কদম হেঁটে চলে আসবে, মুনকার নাকির তাকে উঠিয়ে বসাবে আর বলবে মান রাব্বুকা, তোমার রবকে প্রশ্ন করবে। তখন ওই সময়টি কেমন সময় হবে? ওলামায়ে কেরাম ইরশাদ করেন ওই সময়টি হবে আসরের সময় যাওয়া যাওয়া, মাগরিবের সময় আসা আসা। এমন সময় হবে যে সূর্য মনে হয় ডুবে যাবে, অর্থাৎ মাগরিবের কাছাকাছি আসরের সময় হবে। যেই ব্যক্তি আসর নামাজ কাজা করতো না, তারা তো এটাই বলবে হে ফেরেশতারা প্রশ্ন পরে করবে, আসরের সময় চলে যাচ্ছে, আগে আসরের নামাজ আমাকে আদায় করতে দাও। ফেরেশতারা এটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে, যা প্রশ্ন করা ছিল তার উত্তর তো এই বান্দা নামাজের মাধ্যমে দিয়ে দিচ্ছে। তো ওয়াল আসর, ওলামায়ে কেরাম বলেন যে আসর থেকে নিয়ে আসরের সময় বা আসরের নামাজ বোঝানো হয়েছে। আসরের নামাজের এমন গুরুত্ব, এমন মহত্ব রয়েছে কারবালার ময়দানে। আজ আমাদের ঘরে একজন কেউ যদি মারা যায়, পুরো ঘরের অবস্থা এমন হয়ে যায়, নামাজ বাদ, কান্না কাটির অবস্থা খারাপ। ওই সময় কেউ কাউকে নসিহত করে না, চলো নামাজ পড় लो, बोले ना पर बड़ी मुसीबत है, उनका शौहर इंतकाल कर गया, उनका बाप मर गया है, उसका दादा मर गया है, उसका भाई मर गया है, अभी नहीं। प्यारे हाजिर, आज तो অবস্থা এমন যার জানাজা নিয়ে আমরা চলে এসেছি, জানাজা বাইরে আছে, নামাজ চলছে ফরজ, আমরা ওযুখানাতে দাঁড়িয়ে আছি। क्यों आए भाई? बोले जनाजा पढ़ने आए। जनाजा क्या है? फर्ज़े किफाया। फर्ज़े किफाया मोहल्ले के एक बंदा पढ़ ले तो सब बड़ी जिम्मा। फर्ज़े किफाया के लिए आप इतने दूर से चले आए और फर्ज नमाज अंदर चल रही है, इस पे तवज्जो नहीं है। आज हमारा ख्याल शुरू कहां चला? तो आज अवस्था एमन যে জানাজার জন্য আমরা তো চলে এসেছি, কিন্তু ফরজ নামাজ পড়তে আজ আমাদের সুযোগ হচ্ছে না। প্যারে হাজিরিন, কারবালার ময়দানে একজন নয়, সেই জায়গাতে ইমাম হুসাইন আলাইহিস সালাম সহ তার পরিবারের অনেক কয়েকজন শহীদ হয়েছিলেন, ছোট বাচ্চা সহ মাসুম আলী আসগার 6 মাসের বাচ্চা, সৈয়দা যায়েনব তার সন্তান, হযরত আউন যিনি 6 বছর, হযরত মুহাম্মদ 7 বছরের সন্তানগুলো, তারা ওই কারবালার ময়দানে এক মা তার সামনে সবচেয়ে বড় কষ্ট কি হবে, তার ছোট ছোট সন্তানদেরকে শহীদ করা হয়েছে, তরবারি দিয়ে তাদের গর্দানগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে। এই মায়ের কলেজের উপরে কেমন লাগবে, তাদের অবস্থা কেমন হবে? এই জায়গায় এমন মহিলা ছিল কারবালার ময়দানে যার স্বামীকে শহীদ করে দেওয়া হয়েছে, যার ভাইকে শহীদ করা হয়েছে, সৈয়দা যায়েনব তার ভাতিজাকে শহীদ করা হয়েছে, হযরত আলী আকবরকে, তার ভাই হযরত ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে, তার সন্তানদেরকে শহীদ করা হয়েছে। প্যারে হাজিরিন, একবার চিন্তা করুন তাদের অবস্থা কেমন হবে। এই জায়গায় ৭২ জন শহীদ হয়ে গিয়েছে। কারবালার জুমার দিন আছে, জুমার নামাজ তিনারা আদায় করে নিয়েছেন। এরপরে এই জায়গাতে সব দিকে লাশ আর লাশ ভর্তি আছে। সৈয়দা যায়েনব দেখেন তাদের খেমার মধ্যে, তাদের তাঁবুর মধ্যে সবাই কান্নাকাটি করছে। সৈয়দা যায়েনব ওই কারবালার ময়দানে এসে নিজ খানদানের মহিলাদেরকে বলতে লাগলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের মহিলারা শুনে রেখো, আসরের সময় চলে যাচ্ছে, জলদি জলদি করে তোমরা আগে আসরের নামাজ পড়ে নাও। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আসর নামাজ পড়ে নাও। কেন? তারা বলল আমরা কিভাবে আসর নামাজ পড়বো? যার অন্তরে এমন কষ্ট হবে। आज दुख की बात छोड़ो, आज हम खुशी की नमाज छोड़ देते। घर में बेटी का बर्थडे है, नमाज छोड़ दिया। घर में बेटी की शादी है, 1 हफ्ते नमाज की छुट्टी। गाना बजाने का पूरा वक्त है, ढोल पीटने का पूरा वक्त है, आप कार बांट रहे हो, पूरा वक्त है, सैदपुर, रंगपुर, दिनाजपुर, हर जगह जाने का पूरा वक्त है, 14 मरतबा बाजार दौड़ने का पूरा वक्त है, कसाई को पियाना देना है, सेंटर में जाकर के बात करना है, पूरा वक्त है आपके पास। नमाज पढ़ने का वक्त नहीं। कहीं बेटी की शादी ना, बहुत परेशान, बहुत परेशान। और कुछ नौजवान आजकल ऐसे हैं, क्या करेंगे, नापाक रहेंगे। मियां मुसलमान का बच्चा पाक रहो, जो हमेशा बावजू रहता है, जन्नत की बशारत उसके लिए। प्यारे हाज़रीन, सैयदा যায়েনব বলেন নামাজ পড়ে দাও আসরের। কেন না? তিনি বলেন আমি আমার নানা যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে,
তিনি বলেন যেই ব্যক্তি যতই আমল করুক না কেন আসরের নামাজ যদি না পড়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আসরের নামাজ না পড়ার কারণে তার সমস্ত আমলগুলোকে বিনষ্ট করে দেন। নাউযুবিল্লাহ, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তাই তোমরা আমার ভাইয়ের কুরবানিকে নষ্ট করিও না, তোমরা আমার ভাতিজা আমার সন্তানের কুরবানিকে নষ্ট করিও না। আসরের সময় চলে যাচ্ছে, জলদি করে তোমরা আগে আসরের নামাজ পড়ে নাও। বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, ওই কারবালার ময়দানে তিনারা আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, মুসিবত যতই বড় হোক না কেন, কষ্ট যতই বড় হোক না কেন, কিন্তু নামাজ কোনোদিন ছাড়া যাবে না। তো যাই হোক, ওলামায়ে কেরাম বলেন ওয়াল আসর, আসর দ্বারা আসরের সময়কে বা আসরের নামাজকে বোঝানো হয়েছে। তো এটাও বলা হয়েছে ওয়াল আসর, আসরের গুরুত্ব অনেক আছে, তাই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর বলে আসরের কথা বলেছেন। আবার কেউ কেউ বলেছেন ওয়াল আসর, এই আসর দ্বারা সময় বা কাল, জামানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জামানার শপথ, কালের শপথ। আর আলিফ লাম আছে, আল আসর আছে, ওয়াও তো আলাদা, আল আসর মানে সমস্ত কাল, সমস্ত জামানার শপথ। প্যারে হাজিরিন, এই জামানার শপথ আল্লাহ রাব্বুল আলামিন কেন করলেন? আর আজকে আমাদের অবস্থা এমন, কথায় কথায় আমরা জামানাকে বা সময়কে গালি দিয়ে বসি। আমি কোন ব্যবসা করলাম, তার মধ্যে আমার ক্ষতিগ্রস্ত হয়ে গেল, নোকসান হয়ে গেল, वक्त अच्छा नहीं था ना, इसीलिए उस वक्त ऐसा हो गया। कल यदि शरीर खराब है तो तेरा वक्त बुरा चल रहा है। और कुछ लोग तो गाना भी निकाल दिया ऐसा, निकलो ना बेनकाब, जमाना खराब है। अबे जमाना कभी खराब है क्या? जमाना খারাপ নয়। আগে যে সূর্য ছিল এখনো ওই সূর্য আছে, আগে যে চন্দ্র ছিল এখনো ওই চন্দ্র আছে, আগে যে তারকা ছিল ওই তারকা আছে, আগে যে পৃথিবী ছিল ওই পৃথিবী আছে। এমন কি তো হয়নি আগে ছিল 24 ঘন্টা এখন হয়ে গিয়েছে 32 ঘন্টা? এমন হয়েছে নাকি? সময় কি চেঞ্জ হয়েছে? तो इसे क्या बोला है निकलो ना बेनकाब, जमाना खराब है। बल्कि ये क्यों नहीं कहते निकलो ना बेनकाब, लोग खराब हो गए हैं, उनकी नजरें खराब हो गई है, उनका ख्याल खराब हो गया है, उनके ज़हन खराब हो गया है। आज আমরা কোথায় কোথায় জামানাকে গালি দিয়ে দিচ্ছি। হাদিসে কুদসির মধ্যে বুখারী এবং মুসলিমের হাদিস আছে, মিশকাত শরীফের মধ্যে বাবুল ঈমানের মধ্যে এই হাদিসটি নকল করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ, বান্দারা আমাকে গালি দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিভাবে আল্লাহ আপনাকে গালি দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা জামানাকে গালি দেয় আর জামানা আমি আল্লাহ নিজেই আছি, অর্থাৎ এই জামানাকে পরিবর্তনকারী আমি আল্লাহ নিজেই আছি। তো প্যারে হাজিরিন, জামানাকে, ওয়াক্তকে, সময়কে কোনদিন গালি দেওয়া যাবে না, কেননা এই সময় যে চেঞ্জ করে মুসাফির যিনি আছেন তিনি একমাত্র আমার আল্লাহ আছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজ पुरुषों को कौन महिला पता वक्त अच्छा नहीं चल रहा है, वक्त साथ नहीं दे रहा है, আমি চেঞ্জ হয়ে যাই। আমি যদি চেঞ্জ হয়ে যাব, যদি বদলে যাব, তো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা সব ঠিক হয়ে যাবে। জামানা ওটাই ছিল, ওই সূর্য আছে যে সূর্য আবু বকর সিদ্দিকের জামানায় ছিল, এটা ওই সূর্য আছে যে সূর্যটি হযরত ফারুক আযম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলীর জামানায় ছিল। আজ ওই সূর্য আছে, আজ ওই আসমান আছে, ওই জমিন আছে। ওয়াক্ত, জামানা, সময় সেটা পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়ে গিয়েছে আমাদের খেয়াল, পরিবর্তন হয়েছে আমাদের অন্তর, পরিবর্তন হয়েছে আমাদের নজরগুলো। ওই সময় ছিল লোকেরা দিনের দিকে ধাবিত হতো, আর সময় চলে এসেছে এমন হয়ে গিয়েছে, আমাদের খেয়াল চলে এসেছে যে আমরা আজ দুনিয়ার দিকে ধাবিত হচ্ছি। আমাকে চেঞ্জ হতে হবে। সময়কে, কালকে গালি না দিয়ে এমন লোককে যারা বলে তাদেরকে বুঝিয়ে দিতে হবে সময় তো ঠিক আছে, আমরা নিজেকে পরিবর্তন করে নেই। ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ, জামানে কি কসম। এবং প্যারে হাজিরিন, জামানা এখন কোন জামানা? কোন জামানা? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বললেন ওয়াল আসর, জামানার শপথ, সময়ের শপথ। কোন সময়ের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন? আগের না এখনের না কিয়ামত দিবসে? কোন সময়? এর সিম্পল একটি জবাব আপনাকে আমি বলে দেই। ওই সময়ের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করলেন
যার সময়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন লা উকসিমু বিহাযাল বালাদ, শপথ ওই শহরের আছে, মক্কা নগরীর শপথ। মক্কা নগরীর শপথ আল্লাহ কেন করলেন? এর জন্যই যে মক্কা নগরীতে কাবা আছে। মক্কা নগরীর শপথ এর জন্য করলেন যে ওই জায়গাতে আরাফাত আছে। মক্কাতে এর জন্য করলেন শপথ যে ওই জায়গাতে মিনা আছে, মুজদালিফা আছে, মুলতাজিম আছে, ওই জায়গায় মাকাম ইব্রাহিম আছে। মিনার শপথ, কাবার শপথ আল্লাহ কেন করলেন? মক্কার শপথ যে ওই জায়গায় সাফা এবং মারওয়া আছে। না, কাবাতুল্লাহ বা মক্কা শরীফের শপথ আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য করলেন লা উকসিমু বিহাযাল বলে। আগে আল্লাহ নিজে বর্ণনা করেন ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হে হাবিব আমি যেই কাবা নগরীর মক্কাতে আমি শপথ করেছি এর কারণ এটাই যে আপনি নবী ওই শহরে বসবাস করেন। বলেন সুবহানাল্লাহ। তো যেই শহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করেন ওই শহরের শপথ যখন আল্লাহ করেন, যার চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলেন ওয়াদ দুহা, যার মাথার চুল মোবারককে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলেন ওয়াল লাইলি ইযা সাজা। তো এই সময়ের শপথ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর দ্বারা বলছেন ওয়াল আসর, হে হাবিব এটা অন্য কোন সময়ের শপথ না, আপনি যেই সময়ে আছেন ওই সময়ের শপথ আমি আল্লাহ করে বলছি। বলেন সুবহানাল্লাহ। ওয়াল আসর, হাবিব আপনার সময়ের শপথ। এখন বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনটি সময় আছে? তো আমি বলবো দানা দানা মেরে হুজুর কা है, দানা দানা মেরে হুজুর কা है, हर जमाना मेरे হুজুর কা है। যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা নগরীতে মদিনাতে চলাফেরা করতেন ওই সময় আমার রাসূলের জামানা ছিল। এখন আমার নবীর জামানা আছে। আমরা মারা যাওয়া কবর যে আছে এই কবরে আমার নবীর জামানা হবে এবং হাসরের ময়দান ওই জামানাটা ওই সময়টা আমার নবীর সময় কি হবে। বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় হাজিরিন, তো ওয়াল আসর আজকে শুধুমাত্র ওয়াল আসরের কথাটা বললাম এবং কিছুটা আরো বাকি আছে। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আগামী সপ্তাহ আবার এর উপরে কিছু আলোচনা করে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতের দিকে ইনশাআল্লাহ দিকে তাফসীরের শেষের দিকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকল বলে আমিন। তাই হাজিরিন, আপনাদের দোয়াতে উমরা শেষ করে এসেছি মা বাবাকে নিয়ে। আলহামদুলিল্লাহ সকলের জন্য দোয়া করেছি আর আপনাদের দোয়া ছিল যে আলহামদুলিল্লাহ সহিহ সালামত ভাবে সুস্থ সহকারে আবার দেশে আসতে পেরেছি। কিন্তু একটি কথা বলবো, সবাইকে মদিনা যাওয়া উচিত। মদিনায় অনেকটি নগরী শান্তির জায়গা, যে জায়গাতে আসতে মন চায় না। আমি দোয়া করেছি আল্লাহ যেন আমাদের এই এলাকার যে মুসল্লিরা আছেন যারা যারা দোয়া করতে বলছে সবার নাম নিয়ে সবার কথা স্মরণ করে করে রাসূলুল্লাহ বারগায় সালাম দিয়েছি। আল্লাহ যেন সবাইকে ওই জায়গায় উপস্থিত হয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন। আমিন। সকলে আমিন। যিনি রাসূলুল্লাহ